এই অপেক্ষা, বাড়ি ফেরার, এই আনন্দ প্রিয়জনের কাছে ফিরে যাবার। টানা ছুটিতে ট্রেন, বাস, লঞ্চে রাতেও ঘরমুখ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পারার শঙ্কায় অনেকেই নির্ধারিত সময়ের আগেই কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে এসে ভিড় করেন। অপেক্ষার ট্রেন আসার পর সবার চোখে মুখে ছিল ঈদ আনন্দ। এবারের ঈদযাত্রার বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যায়, তাই যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। স্টেশনে আসছি 10:30 বাজে, বাট 11টায় ছাড়ার কথা, কিন্তু এখনো ছাড়তেছে না। এখন জিজ্ঞেস করলাম কতক্ষণ লেট হবে, ওইটাও সে বলতে পারতেছে না তারা। ঈদ যাত্রায় তো প্রতিবারই ভোগান্তি হয়, নতুন করে আর কি, নতুন করে তো বলার কিছু নাই। জার্নি ছিল মনে হয় 11টা থেকে, ছাড়ার কথা এখন 11:30 বাজে, এখনো ছাড়ার নাম নাই। এদিকে বাসে করেও পরিবার নিয়ে ঢাকা ছাড়েন কেউ কেউ, তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। গাবতলিতে আসছি, আমরা আসিয়া দেখি এখানে 900 টাকার টিকিট চাচ্ছে। যাবো বগুড়া, কিন্তু গাড়ি ভাড়াই তো বেশি, আর যাওয়াই তো যাচ্ছে না, গাড়ি পাওয়া যাচ্ছে না, আমরা গাড়ি পাচ্ছি না তো। সারাদিন জ্যামজট থাকে, এর মধ্যে কাজের থেকে ছুটি পাইছি, এ কারণে নারায়ণগঞ্জ থেকে আসছি। যাত্রীচাপ কম থাকায় তুলনামূলক কম বাস ছেড়ে গেছে টার্মিনাল। যানজট এবং ভোগান্তি এড়াতে রাতে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। যাত্রীর চাপ খুব বেশি না থাকলেও আছে ভাড়া বেশি নেয়ার অভিযোগ। তবে সবকিছু একপাশে রেখে নিরাপদে বাড়ি ফেরার প্রত্যাশা সাধারণ মানুষের। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা।